হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইংরেজি স্পেস। আজ আমরা শিখব কিভাবে ভেরি শব্দটা বাদ দিয়ে তোমার ইংরেজি আরো সুন্দর করা যায়। কারণ আমরা প্রায় বলি ভেরি গুড, ভেরি ব্যাড, ভেরি হ্যাপি, কিন্তু নেটিভ স্পিকাররা এমনভাবে বলে না। তারা বলে আরো ন্যাচারাল এবং পাওয়ারফুল শব্দ। চলো তাহলে আজ শিখে নিই 10টা বেটার ওয়ার্ড ভেরি এর পরিবর্তে। তো নাম্বার 1, ভেরি গুড। দিস ফুড ইজ ভেরি গুড। এর পরিবর্তে আমরা বলতে পারি দিস ফুড ইজ এক্সেলেন্ট। এক্সেলেন্ট মানে হলো অসাধারণ বা চমৎকার। তো একটু উদাহরণ হলো ইয়োর আইডিয়া ইজ এক্সেলেন্ট, তোমার আইডিয়াটা অসাধারণ। নাম্বার 2, ভেরি ব্যাড। দ্য ওয়েদার ইজ ভেরি ব্যাড টুডে। তো এর পরিবর্তে আমরা বলতে পারি দ্য ওয়েদার ইজ টেরিবল টুডে। টেরিবল মানে ভয়ঙ্কর বা খুব খারাপ। তাহলে একটা উদাহরণ হলো দ্য ফুড টেস্ট টেরিবল, খাবারটার স্বাদ একদম খারাপ। নাম্বার 3, ভেরি টায়ার্ড। আই এম ভেরি টায়ার্ড। এর পরিবর্তে আমরা বলতে পারি আই অ্যাম এক্সস্টেড। এক্সস্টেড মানে হলো সম্পূর্ণ ক্লান্ত। আফটার দ্য এক্সাম আই ওয়াজ কমপ্লিটলি এক্সস্টেড। পরীক্ষার পর আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম। নাম্বার 4, ভেরি হাংরি। আই অ্যাম ভেরি হাংরি। বা এর পরিবর্তে তুমি বলতে পারো আই অ্যাম স্টার্ভিং। স্টার্ভিং মানে খুব ক্ষুধার্ত বা না খেতে পেয়ে মরছে এমন অবস্থা। লেটস ইট সামথিং, আই অ্যাম স্টার্ভিং। চলো কিছু খাই, আমি খুব ক্ষুধার্ত। নাম্বার 5, ভেরি হ্যাপি। আই এম ভেরি হ্যাপি বলার পরিবর্তে এটা বলো আই এম ডিলাইটেড। ডিলাইটেড মানে হলো অত্যন্ত খুশি বা আনন্দিত। আই এম ডিলাইটেড টু মিট ইউ, তোমার সঙ্গে দেখা করে আমি খুব খুশি হলাম। নাম্বার 6, ভেরি স্যাড। হি ফিলস ভেরি স্যাড। এটা বলার পরিবর্তে বলো হি ফিলস মিজারেবল। মিজারেবল মানে হলো অত্যন্ত দুঃখিত বা হতাশগ্রস্ত। সি লুকড মিজারেবল আফটার দ্য ব্রেকআপ। বিচ্ছেদের পর সে খুব হতাশ দেখাচ্ছিল। নাম্বার 7, ভেরি ক্লিন। দ্য রুম ইজ ভেরি ক্লিন। এটা বলার পরিবর্তে বলো দ্য রুম ইজ স্পটলেস। স্পটলেস মানে হলো একদম পরিষ্কার বা একটাও দাগ নেই। ইয়োর কিচেন ইজ স্পটলেস। তোমার রান্নাঘরটা একদম ঝকঝক করছে। নাম্বার 8, ভেরি বিগ। দেয়ার হাউস ইজ ভেরি বিগ। এটা বলার পরিবর্তে বলো দেয়ার হাউস ইজ হিউজ। হিউজ মানে হলো অত্যন্ত বড় বা বিশাল। দেয়ার লিভ ইন এ হিউজ বিল্ডিং। তারা বিশাল একটা বাড়িতে থাকে। নাম্বার 9, ভেরি স্মল। দ্য বেবিস হ্যান্ড আর ভেরি স্মল। এটা বলার পরিবর্তে বলো দ্য বেবিস হ্যান্ড আর টাইনি। টাইনি মানে হলো খুব ছোট বা ক্ষুদ্র। লুক অ্যাট দিস টাইনি বাট। এই ছোট পাখিটা দেখো। নাম্বার 10, ভেরি বিউটিফুল। ইউ লুক ভেরি বিউটিফুল টুডে। এটা বলার পরিবর্তে এটা বলো ইউ লুক গর্জাস টুডে। গর্জাস মানে হলো অসাধারণ সুন্দর বা দারুণ আকর্ষণীয়। যেমন হলো দ্য সানসেট লুকস গর্জাস। সূর্যাস্তটা দারুণ সুন্দর লাগছে। এখানে একটা লিস্ট দিলাম, এই লিস্টটা তোমরা মুখস্থ করে ফেলো এবং তোমাদের দৈনন্দিন জীবনে এগুলোকে ব্যবহার করা শুরু করো। সো ফ্রেন্ডস, এখন থেকে ভেরি শব্দটা কম ব্যবহার করো আর এই নতুন শব্দগুলো তোমার ভোকাবুলারিতে অ্যাড করো। এতে তোমার ইংরেজি শোনাবে আরো ন্যাচারাল, স্মার্ট এবং অ্যাডভান্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।